অনুভূতি যখন নষ্ট হয়ে যায়, মানুষ তখন ভালোবাসা, মায়া টান কিছুই অনুভব করতে পারে না। অবহেলা, মিথ্যা ও অসম্মান মানুষের সম্পর্ককে ধ্বংস করে দেয়। যেখানে যত্ন, সম্মান এবং গুরুত্ব পাওয়া যায় না, সেখান থেকে মানুষ ধীরে ধীরে সরে যেতে চায়। সম্পর্ক তখন মানসিক যন্ত্রণা হয়ে দাঁড়ায়, ভালোবাসা নয়। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আজকে আপনাদের সাথে আমি আমার রান্না একটা শেয়ার করব, মুরগির মাংস আলু দিয়ে, আর কিছু কথা বলবো। যে কথাগুলো হচ্ছে সম্পর্কর মধ্যে যে অনুভূতিটা থাকে সেটা নষ্ট হওয়ার কারণ। তার প্রথম কারণ হচ্ছে অবহেলা। কোনো মানুষ যখন তার সঙ্গীকে অবহেলা করা বা গুরুত্ব দেয় না, তখন তার ধীরে ধীরে সঙ্গীর মনে হতাশা তৈরি করে। প্রতিনিয়ত অবহেলা একজনের প্রতি আরেকজনের বিশ্বাস ও ভালোবাসা ভেঙে দেয়। মিথ্যা ও লুকোচুরি, প্রত্যেকটা সম্পর্কে সততা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। মিথ্যা বলা বা সত্যকে আড়াল করার প্রবণতা সঙ্গীর প্রতি আস্থা কমিয়ে দেয়। এতে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয় এবং সম্পর্ক দুর্বল হতে শুরু করে। পরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে অসম্মান ও অপমান। যদি সঙ্গী একজনকে আরেকজন অসম্মান করে, অমর্যাদা করে, সেখান থেকে সম্মান না পায়, বারবার ছোট করে কথা বলে, অপমান করে, সেক্ষেত্রে সম্পর্ক কখনোই টিকবে না এবং একে অন্যের প্রতি কোনো আগ্রহই থাকবে না। তারপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মনোযোগের অভাব। প্রত্যেকটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যত্ন, সময় ও আন্তরিকতা প্রয়োজন। যখন সঙ্গীর মনোযোগ দেয় না, তখন একজনের প্রতি অন্যজনের একাকিত্ব অনুভব হওয়া শুরু করে এবং ধীরে ধীরে একজনের প্রতি অন্যজনের মনের দরজাটা আস্তে করে বন্ধ হয়ে যায়। বলি, এই যে অনুভূতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এর ফলাফলটা কি? ভালোবাসার অভাব। একবার অনুভূতি নষ্ট হয়ে গেলে আগের মতো ভালোবাসা ফিরে আসা যায় না। এমনকি যতই চেষ্টা হোক না কেন, সেই টান ও আগ্রহ কাজ আর কখনোই করে না। দ্বিতীয়টি হচ্ছে সম্পর্কের দূরত্ব তৈরি। যখন দুজনের মধ্যে অনুভূতির অভাব দেখা যায়, তখন মানসিক দূরত্ব তৈরি হয়ে যায়। একসাথে থেকেও এরা একাকিত্ব অনুভব করতে থাকে। তারপরে হচ্ছে মানসিক যন্ত্রণা। যেখানে ভালোবাসার যত্ন নেই, সেখান থেকে আর কী বা পাবে? কষ্ট ছাড়া। সঙ্গীর প্রতি আগ্রহ হারিয়ে যাওয়ার ফলে একে অপরের প্রতি মানুষের যন্ত্রণায় ভুগতে থাকে। অনুভূতি নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাসের জায়গাটাও দুর্বল হয়ে যায়। তখন কোনো কথাই আর হৃদয়ে গাঁথে না, শুধু সব কিছুতে সন্দেহ কাজ করে। অনেক ক্ষেত্রে মানুষ এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না, একমাত্র উপায় হিসেবে বেছে নেয় দুজনের আলাদা পথ। এবার বলি কিভাবে সম্পর্কগুলো রক্ষা করা যায়। সততা বজায় রাখবেন, মিথ্যা ও লুকোচুরি পরিহার করে সঙ্গীর প্রতি খোলামেলা আলোচনা করুন। প্রতিদিন ছোট ছোট কাজের সঙ্গীকে অনুভব করানোর চেষ্টা করুন যে সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। সম্মান দেখান, কথা ও কাজের সঙ্গীকে অনুভূতিকে সম্মান দেখান। যে কোনো পরিস্থিতি হোক না কেন, আপনার সঙ্গীকে কখনোই ছোট করবেন না। সময় দেন, সম্পর্ককে সময় ও মনোযোগ দেওয়া খুবই জরুরি। একে অন্যের সাথে ভালো সময় কাটান, এতে আপনাদের সম্পর্ক সুন্দর থাকবে, আপনাদের মনের মধ্যে অনেক বেশি মিলও থাকবে। যে কোনো সম্পর্কের সমাধান করুন, একসাথে বসে কথা বলুন। সম্পর্কের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হলে তা দ্রুত সমাধান করার চেষ্টা করুন। সম্পর্ক ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তিতে টিকে থাকে। অনুভূতির প্রতি যত্ন না নিলে, অবহেলা করলে তা নষ্ট হয়ে যায়। একসময় এই সম্পর্কও ভেঙে যায়। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিয়ে পরস্পরের বোঝাপড়ার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করতে হবে। অন্যথায় সমস্যা মানসিক যন্ত্রণার কারণে হয়ে যাবে এবং একসময় তা হঠাৎ করেই ভেঙে যাবে। আপনার অনুভূতি নষ্ট হওয়ার আগে, আপনার সঙ্গীর প্রতি ভালোবাসা নষ্ট হওয়ার আগে, আপনার সঙ্গীর প্রতি টান ও মায়া নষ্ট হওয়ার আগে আপনার সঙ্গীকে গুরুত্ব দিতে শিখুন। তার কথাকে মর্যাদা দিতে শিখুন। তার চাওয়া না চাওয়াকে বুঝতে শিখুন। সে কি চায় না চায় সেটাকে ভালোভাবে আয়ত্ত করুন। তাহলে আপনার সংসার হবে একটা সুখী সংসার। যখনই আপনারা একজন অন্যজনকে বুঝতে শুরু করবেন, তখন আর আপনাদের মধ্যে কোনো সমস্যা হবে না এবং জীবন হবে অনেক সচ্ছল। সময় মনে রাখবেন, সম্পর্ক টিকে থাকে ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তিতে। অনুভূতির প্রতি যত্ন না নিলে, অবহেলা করলে তা একসময় নষ্টই হয়ে যাবে। তাই সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে সঙ্গীর অনুভূতিকে প্রচুর পরিমাণে গুরুত্ব দিতে হবে এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যে সমস্যাগুলো সামনে আসবে, ওই সমস্যাগুলোকে সমাধান করতে হবে। অন্যথায় মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে একসময় এই সম্পর্ক এবং একদিন দেখতে দেখতে সম্পর্কটা আস্তে করে ভেঙে যাবে, যেটা কেউই আর চায় না। কোনো সম্পর্ক ভেঙে যাক, এটা কিন্তু কোনো পরিবারের কাম্য না। তাই আশা করি আপনারা বুঝতে পারছেন।